আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আমাদের জীবন ঘনিষ্ঠ রমজান কারিমের এই অনুষ্ঠানটি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে রমজানের দ্বিতীয় দিন। রমজান কারিমের দ্বিতীয় দিনের বৈশিষ্ট্য হলো রোজা রাখার বৈশিষ্ট্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআত রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান কারিম যখন আসে, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন, আর বড় বড় শিকল দিয়ে শয়তানদেরকে বেঁধে রাখা হয়, যাতে করে শয়তানরা মানুষকে ধোঁকা দিতে না পারে। এই জন্য রমজান মাস ইবাদতের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানে রোজা পালন করে, তাহলে রমজানের যে ব্যক্তি রোজা পালন করছে, রোজা পালনকারী ব্যক্তির মুখের যে দুর্গন্ধ আছে, সেটিকে আল্লাহ মিস্ক ও আম্বরের সুগন্ধের সাথে তুলনা করেছেন। তেমন একটি সুগন্ধ তার মুখ থেকে আসে। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটা বরকতময় মাস। সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যারা রোজা পালন করে, সাহর থেকে ইফতার পর্যন্ত যারা চেষ্টা করে, হিসেব নিকেশ করে করে যারা রোজা পালন করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এই জন্য আমরা রোজার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, রোজা রহমাত, মাগফিরাত, নাজাত, এগুলো দিয়ে রমজানকে সাজানো হয়েছে, যাতে এই একটি মাসকে আমরা আমাদের জীবনের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারি এবং এখান থেকে আমরা শিষ্টাচার এর বৈশিষ্ট্য আমরা শিখতে পারি। মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, মানবতার সব থেকে বড় উদারনীতি আমরা যেন এই মাসটি থেকে শিখতে পারি। এই মাসে যেন আমরা ধৈর্যের পরিচয় দিই, আমরা কম খেয়ে যেন আমাদের উদর পূর্তি করে না খেয়ে যেন আমাদের শরীরটাকে আমরা শরীরটাকে আমরা ব্যালেন্সপূর্ণ করতে পারি। আমাদের শরীরে অনেক ফ্যাটি অ্যাসিড জমে থাকে। বিজ্ঞানীরা বলেছে, ডাক্তারগণ বলেছেন যে এই ফ্যাটি অ্যাসিডগুলো শুধুমাত্র রমজান মাস তাদের ইমব্যালেন্সযুক্ত এই ফ্যাটি অ্যাসিডগুলোকে তারা সমতায় নিয়ে আসে, যার কারণে মানুষ তার শরীরের মধ্যে একটি সঞ্জীবনী ভাব ফিরে পায়। জাপানে একটি হসপিটালের সামনে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক বাণী, সুমু তাসিহু, তোমরা সিয়াম পালন করো, তোমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে। সুস্বাস্থ্যবান ব্যক্তি হতে হলে আমাদের সিয়াম পালন করা অত্যন্ত জরুরি। সিয়ামের প্রতিটি শিক্ষা যেন আমাদের জীবনের প্রতিটি পড়তে কাজে লাগে এবং সেগুলো দিয়ে আমাদের বাকি জীবনকে যেন আমরা সাজাতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।